বাবার প্রতিটি দম যখন রিকশার প্যাডেলে দুমুঠো অন্যের তাগিদে, তখন নিরুপায় বাবা ঘরে ফিরে দেখেন অসুস্থ সন্তানের অপলক চাহনি। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের তথ্যচিত্রে। কোথায় পাবেন টাকা, কেমন করে করবেন চিকিৎসা? সারাদিন ঘাম ঝরিয়ে রাতে ঘরে ফিরে কপালে জোটে না দুমুঠো গরম ভাতের সাথে আলু ভর্তা। মরিচ পেঁয়াজ লবণ যখন হয় পান্তা ভাতে রাতের রকমারি তরকারি, তখন সন্তানের চিকিৎসা নামক শব্দটা তার কাছে হাহাকার ছাড়া আর কি হতে পারে। তবু সন্তানকে বাঁচানোর তাগিদ লাগামহীন ঘোড়ার মতো তাড়া করে সবসময় তাকে। তৌফিকের বয়স 13 বছর। সে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কিসামত কুতুব গ্রামে দরিদ্র ভ্যান চালক মোহাম্মদ মিটুল মিয়া ও মোসাম্মদ জোনাবি বেগমের একমাত্র সন্তান তৌফিক। হতদরিদ্র বাবা শেষ সম্বলটুকু শেষ করে নিরুপায় হয়ে এখন দিশেহারা। সন্তানকে বাঁচানোর জন্য সবার দাঁড়ে দাঁড়ে ঘুরে ওষুধের ব্যবস্থাটুকু করতে পারছেন না। তাই তিনি সমাজের বিত্তবান দানবীর সবার কাছে সাহায্য এবং সহযোগিতা আশা করেছেন। সবার সহযোগিতা হয়তো দেখাতে পারে তৌফিককে আগামী দিনের আলো। যদি আমাকে কিছু সাহায্য করেন আমাদের ভালো হবে। আমাদের বাচ্চার কিডনির সমস্যা। আমি দীর্ঘদিন থেকে চিকিৎসা করি বাসায়, বাচ্চা আমাদের ভালো হইতেছে না, ডাক্তার দেখাই, আমার অনেক অভাব। আপনারা কিছু দয়া করি আমাকে সাহায্য করেন, আল্লাহ তোমাদের ভালো করবে। আমি অসহায় এক ব্যক্তি। আমি এই যে অটোমোটো চলে খাই। আমার ছেলেটারে কিডনির সমস্যা দীর্ঘদিন থেকেই। খুব অসহায় ব্যক্তি, কর্মের ওপর চলি। এই কিডনির সমস্যা আমার ছেলে, কিন্তু আমি অত টাকা কুলাইতে পারি না। আপনারা আমাকে একটু হেল্প করবেন বা সাহায্য করবেন, আমি বাচ্চাটাকে যেন ভালো করতে পারি। বাচ্চাটা সবাই যদি সহযোগিতা করতো তাহলে এই ছোট বাচ্চাটা একটু আলোর মুখ দেখতো। তার অসুখ বাবা অনেকদিন থাকি, চিকিৎসা করতে করতে পিকনিকের সমস্যা, পাও ফোলে, ইয়েও ফোলে, সগে মুখ ডোগা হয়, চিকিৎসা করতে পায় না। এখন তারা সহযোগিতা করেন নাই? করছি বাবা, করতে করতে আর কত দেই, আমারও তো অভাব।